আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা, স্বাস্থ্য বিষয়ক আলোচনায় হেলথ টিপস। আজকের আলোচনার বিষয় হচ্ছে জীবাণুঘটিত সংক্রমণ। জীবাণু সংক্রমণে যে রোগগুলি হয় তাকে বলে জীবাণুঘটিত রোগ, যেমন টাইফয়েড, কলেরা, যক্ষ্মা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19 ইত্যাদি। মানব জাতির প্রতি এটা মহান স্রষ্টার এক বিশাল অনুগ্রহ যে এই জীবাণুঘটিত রোগের বিরুদ্ধে লড়াই করে দেহকে টিকে রাখার দায়িত্ব পালন করে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে কাজ করে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডিজ। যাদের শরীরে এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল থাকে তারা সাধারণত জীবাণুর সংস্পর্শে আসিলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং ক্ষতি হতে দেহকে রক্ষা করতে ব্যর্থ হয়। এজন্য আমরা দেখতে পাই যে একই ধরনের জীবাণুর সংক্রমণে আক্রান্ত হওয়ার পর দেহের প্রতিরক্ষার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফলাফল প্রদর্শিত হয়, যা আমরা করোনার মহামারীতে স্পষ্টই দেখতে পেয়েছি। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা সহজেই সংক্রমিত হচ্ছে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, শক্তিশালী, তারা সংক্রমিত হচ্ছে না। জীবাণুঘটিত রোগের সবচেয়ে ঝুঁকিতে কারা? দুর্বল ইমিউন সিস্টেম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারা জীবাণুঘটিত রোগে ঝুঁকিতে রয়েছে। যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে আক্রান্ত, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস রোগে আক্রান্ত ব্যক্তি, ডায়াবেটিসের রোগী, ত্রুটিপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত ব্যক্তি, তারা জীবাণুঘটিত রোগের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। বাঁচার উপায়, আমরা কিভাবে বাঁচতে পারি, এই জীবাণু সংক্রমণ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? দেহের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা, এই জন্য ব্যালেন্স ডায়েট এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা আবশ্যক। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও সুশৃঙ্খল জীবনযাপন। সংক্রমিত ব্যক্তি হতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথোপযুক্ত প্রতিকার গ্রহণ করা। ক্রনিক ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তির সঠিক চিকিৎসা করা। এই কয়েকটি বিষয়ের উপর যদি আমরা গুরুত্ব দিই, খেয়াল রাখি, তাহলে অবশ্যই আমরা জীবাণুর সংক্রমণ থেকে বাঁচতে পারব। আমার দেহকে রক্ষা করতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই ব্যালেন্স ডায়েট, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে, সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে এবং ক্রনিক এবং জটিল রোগে যারা আক্রান্ত রয়েছে তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসা করতে হবে। তাহলে আমরা জীবাণুর সংক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। আজকের এই যে আলোচনার বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই আমরা মেনে চলব এবং অন্যকে পরামর্শ দেব এই বিষয়গুলিকে মেনে চলার। তাই আজকের আলোচনা যদি আমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক এই পরামর্শগুলি, স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস আমরা দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, দেখবেন এবং উৎসাহ দিবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক যে টিপসগুলি রয়েছে আমরা আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। তা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।